এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি, আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা। হিঙ্গলগঞ্জের সান্ডেলার বিলে আবারও বাংলাদেশির হদিশ। উত্তর 24 পরগনার হিঙ্গলগঞ্জের সান্ডেলার গ্রাম পঞ্চায়েতের বাকড়া ইটভাটার সামনে বাড়িতে এক বাংলাদেশির হদিশ। জানা যায়, এক প্রতিবেশী বাসিন্দাকে বাবা সাজিয়ে দীর্ঘ কয়েক বছর ধরে অবৈধভাবে বসবাস করছেন বাংলাদেশি। তার নাম খায়রুল গাজী। তিনি বসবাস করেন হিঙ্গলগঞ্জের সান্ডেলবিল গ্রাম পঞ্চায়েতের বাকড়া এলাকায়। এইখানে তিনি রীতিমতো বাড়ি তৈরি করে বিয়ে করে সংসার করছেন। এখানে তিনি তৃণমূলের নেতাদের সহযোগিতায় বহাল তবিয়ে আছেন। অভিযোগ, গত কয়েক বছর আগে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করে। তারপর তিনি ওই এলাকারই এক ব্যক্তি আশরাফ গাজী নামে এক ব্যক্তিকে বাবা সাজিয়ে এখানকার সমস্ত পরিচয়পত্র, ভোটার কার্ড, আধার কার্ড তৈরি করে ফেলে। আশরাফ গাজী বা বিজেপি তারা জানিয়েছেন, নেতাদের কাছ থেকে ডকুমেন্টস নিয়ে এই কাজ করা হয়েছে। আরও জানা যায় যে ওই ব্যক্তি খায়রুল গাজী নামে তিনি আরও অসাধু কাজের সঙ্গেও জড়িত আছেন। এ বিষয়ে দীপঙ্কর সরকার তিনি বলেন, হিঙ্গলগঞ্জের সান্ডেলবিল এলাকায় খায়রুল গাজীকে যে ধরা হয়েছে বাংলাদেশি অনুপ্রবেশকারী, সে তার প্রতিবেশী আশরাফ গাজীকে বাবা সাজিয়ে ভোটার লিস্টে নাম তুলেছে। শুধু এই খায়রুল গাজী নয়, এলাকায় বিভিন্ন জায়গায় বুথে শয় এরকম খায়রুল গাজী রয়েছে, যারা অবৈধভাবে ওপার বাংলা থেকে এসে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায়, শুধু নয় হিঙ্গলগঞ্জের বিভিন্ন এলাকায় বসবাস করে তারা এই ডেমোগ্রাফি চেঞ্জ করছেন। এই হিঙ্গলগঞ্জের সান্ডেলবিল এলাকায় তৃণমূল কংগ্রেসের যিনি নেতা আছেন, তিনি আবার তৃণমূলের ব্লক সভাপতি। তার এলাকায় এরকম কাজ করছে, অর্থাৎ অনৈতিক কাজের সাথে তৃণমূল সরাসরি যুক্ত। তাই আমরা এসআইআর করে হিঙ্গলগঞ্জ এলাকায় সঠিকভাবে ভোটার তালিকা তৈরি করে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করার দাবি জানাচ্ছি। পাল্টা তৃণমূলের হিঙ্গলগঞ্জের ব্লক সভাপতি শাহিদুল্লাহ গাজী বলেন, দেখুন, বলার কি আছে, আমরা এপার ওপারে বাংলাদেশ, সেপারে আমরা ভারত। 1900 সালে যে ভারত স্বাধীন হয়েছিল, তারপরে 77 সালে এপার ওপার বাংলাদেশ ভাগ হয়। তখন থেকে অনেক মানুষ এপার ওপারে বসবাস করছে। সেই ক্ষেত্রে যদি এই ভোটার লিস্টে যাদের নাম আছে, এরা যদি আমরা নিয়ে কথা বলি, তাকে আগে ভোটার লিস্ট নিয়ে আগে ভারতবর্ষের নির্বাচন কমিশন আগে ঠিক করুক যে এই ভোটার লিস্টটা বৈধ নেই। এত তো 20-30 বছর এখন ভোটার আছে। যদি 20-30 বছর ভোটার, এই ভোটার লিস্টটা অবৈধ, তাহলে যদি অবৈধ যদি ভোটার লিস্ট যদি বাতিল করে, তাহলে ভারতবর্ষের প্রধানমন্ত্রী তার পদত্যাগ করে আগে তাকে অবৈধ পরিষ্কার করতে হবে। এটা আমাদের পরিষ্কার বক্তব্য। গাজী, এই যে পিতা আশরাফ গাজী, এটা কি আমার পিতা? এটা কি মানে আপনি এই যে মানে খায়রুল? আমি। আচ্ছা, একটা অভিযোগ উঠছে যে আপনি নাকি বাংলাদেশ থেকে এখানে এসেছেন, এসে আপনি আপনার শ্বশুরকে বাবা সাজিয়ে আপনি নাকি ভোটার মনে করেছেন, এটা কি ঠিক? আমার কোনো শ্বশুর ভোটার না, আমি অরিজিনালি ছোটোবেলায় এখানে এসেছি। ছোটোবেলায় এসেছি, উনি আমার পুষছিল। আশরাফ গাজী, উনি আমার পিতা। এটা কি আপনার কি মানে পালিত? কোনো পালিত পিতা না, আমরা ছোটোবেলায় এসেছি। আমি এখানে মানে কীভাবে এসেছি এটাই আমি জানি না। ছোটোবেলায় মানে একটা ইয়েতে এসেছি, সেখান থেকে আমি বাংলাদেশ টেস্ট, আমার কোনো ইয়ে নেই। আমি কোনো বাংলাদেশও যাইনি, কিছু না, আমার কোনো ডকুমেন্ট নেই, কিছু নেই। আমি ছোটোবেলার থেকে এখানে বাবা সাজিয়েছে, আমাদের বাবা সাজিয়ে, ওটা প্রধান মেম্বারের কাছে জানতে হবে। আমার ছেলে দুটো। হিঙ্গলগঞ্জ থেকে সুকান্ত দাসের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। St. Augustine's Day School, Barrackpur. Success for every child. Admission open 2026 to 2027. Contact number 900793 4555.